আসসালামু আলাইকুম। আজকে দেখিয়ে দিচ্ছি ইনশট অ্যাপ থেকে কিভাবে লং ভিডিও তৈরি করি বা এডিট করা যায়। তো এখানে ফার্স্টে ইনশট অ্যাপে যেয়ে আমি ভিডিও সিলেক্ট করে নেব। আর লং ভিডিওর ক্ষেত্রে আপনি যে ছোট ছোট করে অনেকগুলো মানে ক্লিপ নিয়ে রাখবেন, সেই ক্লিপগুলোকে একত্রিত আগে পরে করে আপনার সিলেক্ট করে নিতে হবে। দেন এডিটের কাজ শুরু করতে হবে। তো এখানে আমি একটা কুকিং ভিডিওর লং ভিডিও তৈরি করছি। তো এক্ষেত্রে আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লিপগুলো সিলেক্ট করে নিয়েছি। এবার আমি এখান থেকে 1:1 ফেসবুকের জন্য লং ভিডিও তৈরি করতে 1:1 আমি সিলেক্ট করে নিলাম। এখন প্রত্যেকটা ক্ষেত্রে ক্যানভাস থেকে আমি ভিডিওটাকে জুম করে দিচ্ছি। আপনারাও এভাবে ক্যানভাস থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আর রেশিও অবশ্যই 1:1 করা রাখবেন। আর প্রতিটা ক্লিপের আমি যেহেতু এই ভিডিওটা আমার প্রায় 8 মিনিটের আছে, এই 8 মিনিটের ভিডিওটা আমি 3 থেকে 3.5 মিনিটের মধ্যে মানে এডিট করব লং ভিডিও। সেক্ষেত্রে প্রতিটা ক্লিপই আমি ক্যানভাস সেট করে দিচ্ছি, স্ক্রিন চেক করে দিচ্ছি। আর মানে স্পিড করে করে আমি কমিয়ে নিচ্ছি মানে ডিউরেশনটা। তো আপনারাও প্রতিটা ক্লিপ এভাবে সিলেক্ট করে স্ক্রিনটা সেট করে নেবেন ক্যানভাস থেকে। আর মানে স্পিড থেকে ভিডিওটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন বা রান্নার ভিডিও তৈরি করেন, ঠিক সেম এভাবে অল্প সময়ের মধ্যে ইনশট অ্যাপ থেকে লং ভিডিওটা এডিট করতে পারবেন। তো দেখুন আমি প্রতিটা ক্লিপই আমি মানে ক্যানভাস থেকে যে স্ক্রিনটা সেট করতেছি, আর স্পিড থেকে যে ভিডিওর রেগুলেশনটা ওকে করে নিচ্ছি। তো ভিডিওর এখানে আপনারা যে পোরশনটা না লাগবে সেই পোরশনটাও কিন্তু স্প্লিট করে বাদ দিয়ে দিতে পারবেন। তো আমি দেখুন মানে শুধু ক্যানভাস আর স্পিডটা করে নিচ্ছি প্রত্যেকটার। যখন স্পিড আর ক্যানভাস থেকে স্ক্রিনটা সেট করা হয়ে যাবে, তারপরে আমি এক এক করে কাজ করব। তো 8 মিনিটের ভিডিওটা আমি মানে মাঝখান থেকে যদি কোনো ভুল ভিডিও করেন সেগুলো ডিলিট করে দিতে পারবেন। এভাবে সিলেক্ট করে দেন ডিলিটে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি প্রতিটা ক্লিপই করে নিচ্ছি। এখন মাঝখানে যদি 2-1টা ক্লিপ যদি ভুল থাকে, সেক্ষেত্রে আপনি এভাবে সিলেক্ট করবেন, দেন ডিলিটে ক্লিক করলেই কিন্তু মাঝখান থেকে ভিডিওটা আপনি বা কোনো পোরশন যদি আপনি রাখতে না চান, সেক্ষেত্রে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন ফাইনালি আমি প্রত্যেকটা ক্লিপ আমার এভাবে যখন সেট করা হয়ে যাবে, তখন আমি বাকি কাজগুলো করব। তো দেখুন একটা রান্নার ভিডিও কিন্তু ফার্স্ট থেকে আমি লাস্ট অবধি মানে একদম রেডি করে নিলাম। স্ক্রিন আর মানে স্পিডটা ঠিক করে নিলাম। তো 8 মিনিটের ভিডিওটা আমি 3 মিনিটে করে নিয়েছি। এখন ভলিউমে যে প্রতিটা স্পিডের অংশ আমি কেটে দিব, যাতে বাড়তি ভয়েস না থাকে। যেহেতু আমি এই ভিডিওটায় আমার নিজের ভয়েস কভার করব, সেক্ষেত্রে যে রান্না করার সময় যে ভিডিওর ভয়েসগুলো ছিল, সেই ভয়েসগুলো আমি ভলিউম থেকে একদম মাইনাস করে সিলেক্ট করে নেব। এখন ফাইনালি আমি একটা টেক্সট ব্যবহার করব। এই টেক্সটটা মানে আপনার লগো বা চ্যানেলের নাম আপনি এভাবে দিয়ে দিবেন। তাহলে এই ভিডিওটা যে কোনো কেউ কপি করে নিতে পারবে না। তো আমি আমার ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের লগোটা আমি সেট করে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ভিডিওগুলো বা আপনার চ্যানেলের নেম এভাবে একটা কর্নারে সেট করে নিতে পারেন। এখন আমি টোটাল ভিডিওটাকে মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি, যাতে আমার লগোটা যখন মানুষ একটা ভিডিও ওয়াচ করবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার লগোটা যাতে দেখতে পারে, টেক্সট থেকে আমি লগোটা লিখে সেভাবে সেট করলাম। এবার ভয়েস থেকে আমি ভয়েস কভার করব। রেকর্ডে যেয়ে আমি টোটাল ভিডিওটার ভয়েসটা এভাবে আমি দিয়ে নেব। আপনারাও সেম এভাবে ভয়েসটা দিয়ে নেবেন। ফাইনালি আপনি ফেসবুকের জন্য এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু লং ভিডিও সেভ হয়ে যাবে।